বাংলাদেশকে 1 বিলিয়ন ইউয়ান দেওয়ার আশ্বাস দিয়েছে চীন। এছাড়া দেশটির সাথে বাংলাদেশের 21টি সমঝোতা স্মারক ও 7টি ঘোষণাপত্র সই হয়েছে। এর মধ্যে নবায়ন হয়েছে 3টি সমঝোতা স্মারক। বুধবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে এসব সমঝোতা স্মারক সই হয়। পরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এক ব্রিফিংয়ে এসব কথা জানান। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহরিয়ার বাঁধন। চীনের স্থানীয় সময়ে বুধবার সকালে গ্রেট হলে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। দেয়া হয় লাল গালিচার সংবর্ধনা ও গার্ড অব অনার। প্যারেডও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে চুক্তি, সমঝোতা ও ঘোষণাপত্র সই হয়। চীন সফরের তৃতীয় দিন কৌশলগত অংশীদারিত্ব থেকে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে 21টি সমঝোতা স্মারক ও 7টি ঘোষণাপত্র সই করেছে বাংলাদেশ চীন। এর মধ্যে নবায়ন করা হয় 3টি সমঝোতা স্মারক। চুক্তি সই করার আগে গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে 1 বিলিয়ন ইউয়ান সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে চীন। এছাড়া বৈঠকে রোহিঙ্গা ইস্যু, দুই দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। দীর্ঘ সময় ধরে এবং সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং চীনের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে $1 বিলিয়ন ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ককে তারা অত্যন্ত মূল্য দেয় এবং বাংলাদেশ পৃথিবীর যে কয়েকটি দেশে তাদের ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্স সবচেয়ে বেশি, তার মধ্যে বাংলাদেশ একটি। বাংলাদেশের 100টি ইকোনমিক জোনে চায়নাকে বিনিয়োগের আহ্বান করার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের 100 ইকোনমিক জোন এবং বঙ্গবন্ধু শিল্প পার্ক সহ শিল্প নগর সহ 100 ইকোনমিক জোনে চায়নার ইনভেস্টমেন্টের আহ্বান জানিয়েছেন। একই সাথে চায়নার জন্য যে ডেডিকেটেড একটি এক্সপোর্ট প্রসেসিং জন্য যে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে সেটিও উল্লেখ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সফর শেষে বুধবার রাতেই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের মন্ত্রিসভার সদস্য সহ। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন।